৳৬,০০,০০০ বাইক আর আজকে সেটা অকেজো। অকেজো মানে নষ্ট হয়ে গেছে বিষয়টা এমন না। আসলে শখের বশতই অনেক বছরের শখ পূরণ করেছিলাম। ৳৬,৫০,০০০ খরচ করে এই বাইকটা কিনেছিলাম। আমার আরেকটা বাইক আছে। কিন্তু আসলে এই বাইকটা কেনার অনেক ইচ্ছা ছিল। অনেক বছর থেকে অপেক্ষা করছি এই বাইকটা কেনার জন্য। কিন্তু কি জানেন? এই বাইকটা কিনে এখন ফেলে রাখতে হইতেছে। আর আজকে তো এই বাইকটা দিয়ে আমি প্রোডাক্ট ডেলিভারি করতে যাচ্ছি। হ্যাঁ, আমি একটা অনলাইনে কস্টিউম সেল করি, টেডি বিয়ার কস্টিউম। তো এটা অর্ডার হয়েছে, আমি গ্রামে চলে আসছি, এটা এখন দিয়ে আসবো রাইডারকে। রাইডার আমার এখান থেকে ৫ কিলোমিটার দূরে আসতেছে, সেখানে দিয়ে আসবো। তো যেটা বলতেছিলাম, আসলে ৳৬,০০,০০০, ৳৬,৫০,০০০ আমি কি আসলে এটা আমার সঠিক সিদ্ধান্ত ছিল বাইকের পিছে খরচ করা? আসলে যদি বলি হ্যাঁ আবার না, দুটোই ঠিক। যদি বলি হ্যাঁ, তাহলে আসলে আমার টাকাটা আটকে আছে। টাকাটা হয়তো খরচ করে ফেলতাম। হাতে যদি আরো কিছু টাকা ছিল, সবগুলোই কিন্তু খরচ হয়ে গেছে, কিছুই কিন্তু নাই। কিন্তু এই টাকাটা কিন্তু আমার আটকে আছে, এখান থেকে কিছু মাইনাস হইলেও কিছু থাকবে। হ্যাঁ এর উত্তর হচ্ছে এটা। আর যদি বলি না, তাহলে আসলে আসলে ৳৬,৫০,০০০ খরচ করে বাইকটা যে কিনলাম, এই বাইকটা যদি এখন বিক্রি করতে চাই, ৳৫,০০,০০০ আমাকে কেউ দিবে কিনা সন্দেহ, বা ৳৫,৫০,০০০ জীবনেও বিক্রি করতে পারবো না। তো যার কারণে এই টাকাটা কিন্তু আমার আটকেই গেল। তো এটার থেকে কিন্তু আমি এই টাকাটা যদি কোনো ব্যবসায় খাটাইতে পারতাম, তাহলে হয়তো ভালো হইতো। আবার অন্য দিক দিয়ে চিন্তা করলে বর্তমানে কোনো ব্যবসায়ী কিন্তু ভালো বা লাভজনক বিষয়টা এমন না। সব ব্যবসায়ী লাভ লস আছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করি, কন্টেন্ট বানাই, তারা কিন্তু আসলে অন্য ব্যবসায় সহজে ঢুকতে পারি না। এই ব্যবসাটা কন্টেন্ট ক্রিয়েশন কাজটা তখন নষ্ট হয়ে যায়। তো আমারও ইচ্ছা আছে ব্যবসা নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমাকে অনেকটা সময় নিতে হবে। কেননা আমি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়েই ব্যবসা করতে চাই, তার আগে না। তো সেই জন্য আমার জন্য দোয়া করবেন। তো এই বাইকটা আসলে আমার কি করা উচিত? আপনি আমাকে কমেন্টে জানান যে আসলে কি বাইকটা বিক্রি করে দেওয়া উচিত, নাকি আসলে বিক্রি করা উচিত না? আমি একবার মাঝে মাঝে মনে হয় বিক্রি করে দেই, আবার মনে হয় না। এবার আপনারা কমেন্টে জানান আপনাদের কি মন্তব্য, কি করা উচিত আমার এই বাইকটা